সবাইকে শুভেচ্ছা এবং লিভিং সুপারন্যাচারালি তে স্বাগত। এটি অল পিপলস চার্চের দৈনন্দিন ভক্তি ভাবনা, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে সময় কাটিয়ে আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে এবং ঈশ্বরের রাজ্যে ফলপ্রসূ জীবনযাপন করতে শিখি। এই সপ্তাহে আমরা যিশুর মণ্ডলীর বিষয়বস্তুর ওপর মনোযোগ দিচ্ছি। আর আজ আমরা মণ্ডলীর উদ্দেশ্য এবং লক্ষ্যের ওপর বিশেষ গুরুত্ব দিতে চাই। আর যিশুই আমাদের উদ্দেশ্য ঠিক করে দেন। মথি 28 অধ্যায়ের 18 থেকে 20 পদে যিশু আমাদের মণ্ডলীর লক্ষ্য দিয়েছেন, যা মহান আজ্ঞা হিসেবে খুব পরিচিত। সেখানে বলা হয়েছে, যিশু কাছে এসে তাদের বললেন, স্বর্গ ও মর্তে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা গিয়ে সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও এবং আমি তোমাদের যা যা আদেশ করেছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, যুগের শেষ পর্যন্ত। এটি যিশুর দেওয়া অন্যতম পরিষ্কার একটি আদেশ যা তিনি মণ্ডলী হিসেবে আমাদের দিয়েছেন। উদ্দেশ্যটি কি, লক্ষ্যটি কি? আমি এই অংশের 5টি বিষয়ের ওপর আলোকপাত করতে চাই। প্রথমত, তিনি বলেন, সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। যিশু আমাদের নিজেদের শক্তিতে বা আমাদের নিজেদের অধিকারে পাঠান না। তিনি আমাদের তার কর্তৃত্বে পাঠান, যা স্বর্গ ও মর্ত জুড়ে বিস্তৃত। তাই আমরা তার নামে যাই, তার নাম দ্বারা সমর্থিত, স্বর্গরাজ্যের সমস্ত শক্তি দ্বারা সমর্থিত এবং ঈশ্বরের সমস্ত শক্তি দ্বারা সমর্থিত হয়ে। এটি অত্যন্ত উৎসাহজনক যে মণ্ডলী সত্যিই শক্তিশালী, কারণ আমরা তার কর্তৃত্ব ও স্বর্গ থেকে শক্তি লাভ করি। এরপর তিনি বলেন, গিয়ে। সুতরাং মণ্ডলী হল এমন এক লোকসমাজ যাদের পাঠানো হয়েছে। মণ্ডলীর স্বভাবসুলভ ভঙ্গি বসে থাকা বা নিষ্ক্রিয় থাকা নয়, বরং তা হল এগিয়ে যাওয়া, আমাদের এলাকা, গ্রাম, শহর এবং জাতিগুলোর মধ্যে এগিয়ে যাওয়া। আর আমরা যখন যাই, আমরা তার কর্তৃত্ব নিয়েই এগিয়ে যাই। তারপর তিনি বলেন, শিষ্য করো। এটি তৃতীয় পয়েন্ট, শিষ্য তৈরি করা। এই অংশের প্রধান আজ্ঞাগুলোর মধ্যে এটি অন্যতম। কেবল যিশুতে বিশ্বাসী হওয়া নয়, বরং শিষ্য তৈরি করা। এমন মানুষ যারা আন্তরিকভাবে যিশুকে অনুসরণ করছে এবং তার জীবন ও শিক্ষাকে পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। এরপর তিনি বলেন, সমস্ত জাতি। সুতরাং এর কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই, কোনো জাতিগত বা সাংস্কৃতিক ভেদাভেদ নেই। মণ্ডলীর দায়িত্ব হল পুরো পৃথিবীকে আবৃত করা, পৃথিবীর সমস্ত শহর, সমস্ত গ্রাম এবং সমস্ত জাতি। তাই আমাদের প্রার্থনা করা উচিত, প্রভু প্রতিটি শহর, প্রতিটি গ্রাম এবং প্রতিটি জাতিতে আপনার মণ্ডলী গড়ে তুলুন। এটিই তার ইচ্ছা। এরপর পঞ্চম বিষয়টি হল, আমি তোমাদের যা যা আদেশ করেছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। এই মিশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পুঙ্খানুপুঙ্খ এবং ধারাবাহিক শিক্ষা। এটি কি? এর অর্থ কি? কি শিক্ষা? ঈশ্বরের বাক্যের শিক্ষা, ঈশ্বরের বাক্যের সত্য। মানুষকে কেবল পরিত্রাণ দিয়ে ছেড়ে দেওয়া নয়, বরং শিষ্যত্ব হল শিক্ষা, আদর্শ স্থাপন এবং একসাথে বেড়ে ওঠার একটি প্রক্রিয়া। সুতরাং 5টি বিষয়। প্রথমত, তিনি বলেন, সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। তারপর তিনি বলেন, যাও। তারপর তিনি বলেন, শিষ্য বানাও। তারপর তিনি বলেন, সমস্ত জাতির। এবং তারপর তিনি বলেন, আমি যা যা আদেশ করেছি তা পালন করতে শিক্ষা দাও। তাই আমি প্রার্থনা করি যেন আমরা স্মরণ করি যে, একটি মণ্ডলী হিসেবে আমরা যেন যিশুর দেওয়া আদেশ প্রকৃতভাবে মেনে চলি ও অনুসরণ করি। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, এই সময়ের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। প্রভু, মণ্ডলীর উদ্দেশ্য ও মিশনের এই স্মারকটির জন্য আমরা আপনাকে ধন্যবাদ দিই। এবং প্রভু, আমি প্রার্থনা করি যেন আমরা প্রত্যেকে আপনাকে অনুসরণ করার সময় আপনার মণ্ডলীর অংশ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। আমরা জেগে উঠব এবং আমাদের স্থান গ্রহণ করব। সুতরাং প্রভু, এই সময়ের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। এই স্মারকের জন্য ধন্যবাদ, এই সত্যের জন্য ধন্যবাদ। যিশুর পরাক্রমী নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথকে আরও শক্তিশালী করার জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।